আচ্ছা, এমন কিছু বিশাল প্রজেক্টের কথা ভাবুন তো, যা আমাদের চোখের আড়ালে প্রায় নীরবেই তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো সাধারণ নির্মাণ কাজ নয়। এগুলো ভবিষ্যতের দিকে একটা বিশাল লাফ, যা প্রযুক্তির সীমানাকেই যেন নতুন করে এঁকে দিচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, চোখের সামনে থেকেও এত বড় আয়োজনগুলো কিভাবে প্রায় অদৃশ্য থাকতে পারে। চলুন আজ আমরা চীনের এমনই কিছু মাথা ঘুরিয়ে দেওয়া মেগা প্রজেক্টের পেছনের গল্পটা জেনে আসি। তো এই আয়োজনে আমরা কি দেখব? দেখব কিভাবে তারা সূর্যের শক্তিকে কাজে লাগাচ্ছে, এক ফোঁটা জ্বালানি ছাড়াই জাহাজ চালাচ্ছে, কিভাবে আস্ত জাহাজকে লিফটে করে আকাশে তোলা হচ্ছে, সমুদ্রের বুকে ভাসমান উইন্ড ফার্ম তৈরি হচ্ছে, আর সবশেষে সমুদ্রের তলার ডেটা হাইওয়ে। চলুন শুরু করা যাক সূর্যের শক্তি দিয়ে। চীন কিন্তু শুধু ধু মরুভূমিতেই থেমে নেই, তারা এখন উত্তাল সমুদ্রের বুকেও সৌরশক্তির বিশাল বিশাল ক্ষেত্র তৈরি করে ফেলছে। একবার সংখ্যাটার দিকে তাকান, 3.5 গিগাওয়াট। আর এটা কিন্তু শুধু একটা সোলার প্ল্যান্ট থেকে পাওয়া শক্তি। এই বিপুল পরিমাণ শক্তি দিয়ে কি না করা সম্ভব ভাবা যায়? আর এই অবিশ্বাস্য শক্তির উৎসটা আর কিছুই না, বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্রজেক্ট, যেটা কিনা ইয়াংজিয়াং অঞ্চলের এক বিশাল মরুভূমির ওপর তৈরি করা হয়েছে। একটু কল্পনা করুন, প্রায় 2 লক্ষ একর জায়গা জুড়ে বসানো হয়েছে 56 লক্ষেরও বেশি সোলার প্যানেল। আর তা থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সেটা দিয়ে প্রায় 30 লক্ষের বেশি বাড়ির চাহিদা মেটানো সম্ভব। এখানেই শেষ না, তারা এখন জলেও নেমে পড়েছে। 320 মেগাওয়াট ক্ষমতার বিশাল ভাসমান সোলার ফার্মও তৈরি করছে। তবে নবায়নযোগ্য শক্তির এই খেলাটা শুধু বিদ্যুৎ বানানোতেই থেমে নেই, এটা পরিবহন ব্যবস্থাকেও একেবারে বদলে দিচ্ছে। এবার এমন একটা ট্যাঙ্কারের কথা বলবো যেটা চলে বাতাস দিয়ে, কোনো জ্বালানি ছাড়াই। আর এটা কোনো ছোটখাটো জাহাজ না, লম্বায় প্রায় 200 মিটার। এর সাইজ দেখলেই বোঝা যায় এটা শুধু কোনো পরীক্ষামূলক প্রজেক্ট নয়, বরং বাণিজ্যিক জাহাজের ভবিষ্যৎ বদলে দেওয়ার একটা বড় পদক্ষেপ। জাহাজটার নাম ব্র্যান্ড হাস্ট শিপ। এটা একটা বিশাল তেল ট্যাঙ্কার, যেটা চালানোর জন্য আছে ফিউচারিস্টিক উইন্ডউইং। এগুলো কিন্তু সাধারণ পাল না, এগুলো হলো ভবিষ্যতের পাল, যা বাতাসকে কয়েক গুণ বেশি দক্ষতার সাথে ব্যবহার করতে পারে। পার্থক্যটা তাহলে কোথায়? আচ্ছা, একটা সাধারণ ট্যাঙ্কার যেখানে এক যাত্রায় হাজার হাজার টন জ্বালানি পুড়িয়ে ফেলে, সেখানে ব্র্যান্ড হাস্ট শিপ সমুদ্রে 1 ফোঁটা জ্বালানিও ব্যবহার করে না। এটা আসলেই একটা বৈপ্লবিক আর পরিবেশ বান্ধব প্রযুক্তি। এবার এমন এক জিনিসের কথা বলবো যা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প। বিশ্বের সবচেয়ে বড় লিফট, কিন্তু এটা মানুষের জন্য নয়, এটা তৈরি করা হয়েছে আস্ত একটা জাহাজকে মাটি থেকে সোজা ওপরে তোলার জন্য। কতটা উঁচু? প্রায় একটা 37 তলা বিল্ডিংয়ের সমান। একবার শুধু ভাবুন, একটা গোটা জাহাজকে একটা লিফটের মাধ্যমে এত উঁচুতে তুলে ফেলা হচ্ছে। এটার নাম 3 গর্জেস ড্যামের শিপলিফট। এর কাজ হলো 3000 টন ওজনের একটা জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধের এক পাশ থেকে অন্য পাশে পার করে দেওয়া। ইঞ্জিনিয়ারিংয়ের এক কথায় চূড়ান্ত নিদর্শন। কিন্তু এর আসল ম্যাজিকটা হলো সময়ে। আগে যেখানে প্রচলিত লক গেট দিয়ে বাঁধ পার হতে প্রায় 4 ঘন্টার মতো লেগে যেত, এই লিফট সেই একই কাজ করে ফেলে মাত্র 30 মিনিটে। মানে বাণিজ্যের গতি কতটা বেড়ে গেল ভাবুন তো। কাজটা হয় কিভাবে? খুবই সহজ কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত একটা পদ্ধতিতে। প্রথমে জাহাজটা পানি ভর্তি একটা বড় চেম্বারে ঢোকে। এরপর সেই পুরো চেম্বারটাকেই 113 মিটার উপরে তুলে ফেলা হয়, আর তারপর জাহাজটা ওপরের দিকে নদীতে আরামে বেরিয়ে যায়। তো আমরা মাটি দেখলাম, জলপথ দেখলাম, এবার চলুন যাওয়া যাক একেবারে গভীর সমুদ্রে। চীন এখন সেখানে ভাসমান পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে, যা সমুদ্রের অফুরন্ত বাতাসকে শক্তিতে পরিণত করছে। এখানকার একটা উইন্ড টারবাইন জানেন কতটা লম্বা? প্রায় 260 মিটার, মানে একটা 80 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। সমুদ্রের বুকে এত বড় একটা কাঠামো দাঁড় করানো কিন্তু কোনো সহজ কাজ নয়। এই বিশাল টারবাইনগুলো একেবারে খোলা সমুদ্রে ভাসানো হয়, আর এদেরকে স্থির রাখার জন্য সমুদ্রের একেবারে নিচে মাটির সাথে শক্তিশালী নোঙর দিয়ে বেঁধে রাখা হয়। ফলে প্রচণ্ড ঝড় বা ঢেউয়েও এগুলো ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারে। একটা টারবাইন থেকে 170 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আর তাদের লক্ষ্যটা কিন্তু এখানেই থেমে নেই। ভবিষ্যতে তারা 3000 মেগাওয়াটের একটা বিশাল ভাসমান উইন্ড ফার্ম বানানোর পরিকল্পনা করছে। শক্তি আর পরিবহনের পর এবার চলুন ঢু মারা যাক তথ্য প্রযুক্তির দুনিয়ায়। চীন এখন সমুদ্রের কয়েকশো ফুট নিচ দিয়ে একটা নতুন ডেটা সুপার হাইওয়ে তৈরি করছে। 840 টেরাবিট প্রতি সেকেন্ড। এই সংখ্যাটা এতটাই বিশাল যে এটা দিয়ে ডেটা ট্রান্সফারের পুরো ধারণাই বদলে যেতে পারে। তো এটা আসলে কি? এটা হলো 5000 কিলোমিটার লম্বা একটা ফাইবার অপটিক কেবল, যেটা সমুদ্রের তলা দিয়ে বসানো হচ্ছে।
এর উদ্দেশ্য হল অত্যন্ত দ্রুত আর সুরক্ষিতভাবে ডেটা আদান-প্রদান করা, এক কথায় ডিজিটাল যোগাযোগের ভবিষ্যৎ। আচ্ছা, এর গতিটা আরও সহজে বুঝতে চান? এই কেবলের স্পিডটা এমন যে আপনি 1 সেকেন্ডে প্রায় 1000টা হাই ডেফিনিশন মুভি ডাউনলোড করে ফেলতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা সত্যিই অবিশ্বাস্য। তো এই সবকিছু দেখার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। যখন এই স্তরের উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তি আর বিশাল কর্মযজ্ঞকে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় ব্যবহার করা হবে, তখন মানব সভ্যতার জন্য ঠিক কী অপেক্ষা করছে? ভবিষ্যৎ হয়তো আমাদের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যাবে।